সবাইকে স্বাগতম। এই হচ্ছে আমার গ্রাম। গ্রামের এই মাসি আমাকে খুব ভালোবাসে, আমিও মাসিকে খুব ভালোবাসি। আসলে মাসির সঙ্গে দেখা হলেই মাঝে মধ্যে মাসি কি রান্না করেছো, কি খেয়েছো, এসব আমি গল্প করি। গল্পের মধ্যে অনেক সময় বুঝতেও পারি মাসি আজ দুপুরে রান্না করেনি। আসলে সেরকম কিছু আমাকে বলতে চাইনি। মাসি নিজে একার জন্যই রান্না করে, ছেলে বউ আছে, ওরা আলাদা, মাসি একা আলাদা রান্না করে খায়। তো মাসি ভাতা পায়, ভাতার টাকায় নিজে চলে। তো আমিও মাঝে মধ্যে একটু সহযোগিতা করি, একটু হালকা কিছু দিয়ে আমার ভালো লাগে। আমি মাসিমাকে কোনো কায়দা করে একটু দোকানে এলাম, মাসিমা বুঝতে পারেনি আমি মাসিমার জন্য কিছু কিনছি। এখানে গ্রামের ব্যাপার তো, ছোট্ট একটা দোকান আছে, মুদিখানার দোকান। সেই দোকানে আমি কিছু পাঁপড়, সার্ফ, সাবান, হয়তো তেল, নারকেল তেল, একটা বিস্কুট প্যাকেট, মুসুর ডাল, চিনি, এসব কিছু কিনেছিলাম। হালকা কিছু আমার যেটুকু আইসে দিয়ে সামান্য কিছু এইরকম বৃদ্ধ মাসিমাদের পাশে একটু করতে পারলে না আমার খুব ভালো লাগে। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন, একটু ভালোবাসা দেন, তাহলে হয়তো ওনাদের পাশে আপনাদের ভালোবাসায় একটু পাশে দাঁড়াতে পারবো, ভালো কিছু করে দিতে পারবো। অবশ্যই আপনারাও পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে। মাসিমা বুঝতে পারেনি আমি মাসিমার জন্য এগুলো নিয়েছি। মাসিমা দুপুরে রান্না করেনি, আমি বললাম মাসিমা ডিম রান্না করবে, আজকে রাতে ডিম রান্না করে খাবে বলেছিলাম। কি লাগবে বলো? ওখানে তোমার নারকেল তেল আছে, আসলে সার্ফ আছে, সার্ফটা আমি খুঁজতে লেগে গেল, সবসময় ইচ্ছা করেও না। পাপড় আছে, বিস্কুট আছে, হ্যাঁ পাপড় আছে, ডাল আছে। আমার না এইটুকু যে সামান্য এইটুকু দিয়ে আমার ভালো লাগে, তাই তুমি বলে কথা না। ওই যে ওখানে ভুঁইয়া পড়া আছে না, ওখানটা ওই যে একটা মিনতি ভুঁইয়া আছে, ওকেও দিই মাঝে এবং আপনাদের সহযোগিতায় অনেক হ্যাঁ, তারপর আরো কয়েকজন আছে এইরকম আরো সব মাসিমার পাশে দাঁড়াতে পারবো আপনাদের সহযোগিতায়। ঠাকুমার এগুলো। ধন্যবাদ সবাইকে।